সকালের আলোয় মুন্নির বাড়িটা যেন একটা নীরব দৈত্যের মতো দাঁড়িয়ে থাকে কলকাতার উত্তরের প্রান্তে, যেখানে শহরের গোলমাল গমে যায় আর গ্রামের স্পর্শ লাগে। সেই জায়গায় পুরনো বাড়িটা। লাল ইটের দেওয়াল, জানালায় ভারী পর্দা, আর ছাদের ওপর বটগাছের শিকড় জড়িয়ে ধরেছে যেন কোনো অদৃশ্য হাতে। মুন্নি 40-এর কাছাকাছি, কিন্তু তার চোখে এখনও সেই যৌবনের ঝিলিক। সে বিধবা, স্বামী চলে গেছে 5 বছর আগে একটা অদ্ভুত দুর্ঘটনায়। গাড়ির অ্যাক্সিডেন্ট বলে সবাই জানে, কিন্তু মুন্নির মনে সেই রাতের ছায়া এখনও ঘুরে বেড়ায়। সে বাড়িটা একা দেখাশোনা করে, কোনো চাকরি নয়, শুধু পুরনো সম্পত্তির ভাড়া আর স্বামীর রেখে যাওয়া অল্প টাকায়। কিন্তু তার চোখে একটা গভীরতা আছে, যেন কোনো গোপন কথা লুকিয়ে আছে যা কখনো বলা হয়নি। সুমন এসেছে মাত্র 2 মাস হলো, গ্রাম থেকে উঠে এসেছে। বয়স 27, লম্বা চেহারা, কাঁধে একটা দুষ্টু হাসি সবসময় ঝুলে থাকে। সে কাজের ছেলে, ঘর গোছানো, বাজার করা, ছোটমাটো মেরামত। মুন্নি তাকে নিয়োগ করেছিল একটা সন্ধ্যায় যখন বৃষ্টি পড়ছিল, আর সে দরজায় দাঁড়িয়েছিল ভিজে চুলে। কাজ চাই দিদি, বলেছিল সে। চোখে একটা চকচকে আলো। মুন্নি হেসেছিল, কিন্তু তার হাসিতে একটা অদ্ভুত ছায়া ছিল। ঠিক আছে, কিন্তু রাতে দেরি করিস না, বলেছিল সে। সুমনের মনে তখন থেকেই একটা খটকা লেগেছে যে এই বাড়িটা কেন এত নীরব, রাতে কেন জানালা থেকে অদ্ভুত শব্দ আসে, যেন কেউ ফিসফিস করে। প্রথম দিনগুলো সাধারণ ছিল। সুমন সকালে আসে, ঘরময় ঝাড়পোছ করে, মুন্নির জন্য চা বানায়। মুন্নি অপরের বারান্দায় বসে থাকে, সাদা শাড়ি পরে, চুল খোলা, চোখে একটা বই, কিন্তু সে পড়ে না, শুধু দূরের গাছপালা দেখে। সুমন, ওই দরজাটা বন্ধ করে দে, বলে সে হঠাৎ, যখন সুমন পাশ দিয়ে যায়। সুমন হাসে। কি হয়েছে দিদি, ভূত আছে নাকি? মুন্নি চোখ তুলে তাকায়। তার ঠোঁটে একটা হালকা হাসি, কিন্তু চোখে কিছু একটা ঝলকায়, যেন সে জানে কিছু যা সুমন জানে না। ভূত নয়, ছায়া। ছায়া সবসময় ভয়ঙ্কর, বলে সে, আর তার গলায় একটা মিষ্টি টান। সুমনের বুকটা কেঁপে ওঠে, কিন্তু সে হাসে। তাহলে আমি ছায়া তাড়িয়ে দেব। দিন যায়, আর সুমন লক্ষ্য করে যে মুন্নির চোখে তার প্রতি একটা অদ্ভুত দৃষ্টি। সকালে চা দিতে গেলে তার হাত সামান্য ছুঁয়ে যায়, যেন অজান্তে। হাতগুলো কত নরম, বলে সুমন একদিন মজা করে। মুন্নি হাসে, কিন্তু তার হাসিতে একটা দুষ্টু ইঙ্গিত, যেন সে বলছে, আরও নরম জায়গা আছে যদি তুই খুঁজতে পারিস। সুমনের মনে একটা অস্থিরতা জাগে। সে গ্রামের ছেলে, কিন্তু শহরের এই নারীর সামনে তার মনটা কেঁপে ওঠে। রাতে ঘরে শুয়ে সে ভাবে মুন্নির শরীরের সেই বক্রতা, শাড়ির আড়ালে লুকানো সেই উষ্ণতা। কিন্তু সে জানে না এই আকর্ষণের পিছনে একটা রহস্য লুকিয়ে আছে। মুন্নির বাড়ির নিচের ঘরে একটা লকড করা দরজা, যার চাবি সে কখনো বের করে না, আর রাতে সেখান থেকে অদ্ভুত শব্দ আসে। এক সন্ধ্যায় বৃষ্টি নামে আবার। সুমন বাজার থেকে ফিরছে, হাতে সবজি। দরজা খুলতেই মুন্নির গলা শোনে, সুমন, ভিতরে আয়, ভিজে যাবি। সে ভিতরে ঢোকে, জামা ভিজে গায়ে লেগে আছে। মুন্নি দাঁড়িয়ে আছে হলঘরে, একটা পাতলা নাইটি পরে, যা আলোয় স্বচ্ছ হয়ে যায়। তার চুল ভিজা, কাঁধে পড়ে আছে। জামাটা খুলে শুকিয়ে নে, বলে সে, চোখে একটা চ্যালেঞ্জ। সুমনের গলা শুকিয়ে যায়। সে জামা খোলে, ওপরের দেহ উন্মুক্ত। মুন্নির চোখ তার বুকে ঘুরে যায়, যেন সে স্পর্শ করছে চোখ দিয়ে। তুমি তো শক্তপোক্ত, বলে সে হালকা গলায়, আর তার ঠোঁট কামড়ে ধরে, একটা ইঙ্গিত যে তার মনে কি চলছে। সুমন কাছে যায়, হাতটা তার কাঁধে রাখে। দিদি, আপনার চোখে কি আছে? মুন্নি হাসে। তার হাত সুমনের হাতে চলে যায়, আঙুল জড়িয়ে ধরে। চোখে ছায়া, কিন্তু ছায়া সবসময় ভয়ঙ্কর নয়, কখনো উষ্ণ হয়। সেই রাতে বৃষ্টি বাড়ে। সুমন চলে যায় তার ঘরে, কিন্তু ঘুম আসে না। সে শোনে উপর থেকে পায়ের শব্দ, মুন্নি ঘুরছে। তারপর নিচের দিক থেকে একটা অদ্ভুত শব্দ, যেন কেউ ফিসফিস করে নাম বলছে। সুমন উঠে পড়ে, নিচে যায়। অন্ধকারে সে দেখে মুন্নি সিঁড়ির নিচে দাঁড়িয়ে, হাতে একটা চাবি। কি করছেন দিদি? সুমন ফিসফিস করে। মুন্নি চমকে ওঠে, চাবিটা লুকিয়ে ফেলে।
কিছু না, ঘুম আসছে না। তুমি? তার গলায় একটা কাঁপুনি। সুমন কাছে যায়, তার শরীরের উষ্ণতা অনুভব করে। আমারও না, আসুন বসি। তারা বসে পড়ে সোফায়, কাছাকাছি। মুন্নির হাত সুমনের উরুতে চলে যায়, হালকা চাপ দেয়, একটা দুষ্টু ইঙ্গিত যে রাতটা লম্বা হতে পারে। সুমনের শরীর কেঁপে ওঠে, তার হাত মুন্নির কোমরে। দিদি, এটা ঠিক নয়, বলে সে, কিন্তু তার চোখ বলছে অন্য কথা। মুন্নি হাসে, তার ঠোঁট সুমনের কানের কাছে নিয়ে যায়, ফিসফিস করে, ঠিক নয়? তাহলে কেন তোমার শরীর বলছে অন্য কথা? তার শ্বাস গরম, যেন আগুনের ছোঁয়া। সেই মুহূর্তে সুমনের মনে একটা খটকা লাগে। মুন্নির চাবিটা কোথায় গেল? কিন্তু তার মনটা অন্যদিকে চলে যায়। তারা কাছাকাছি হয়, শরীরের স্পর্শে একটা বিদ্যুৎ বইতে থাকে। মুন্নির হাত সুমনের বুকে ঘুরে নিচে নামে, ধীরে ধীরে, যেন সে একটা খেলা খেলছে। সুমনের শ্বাস ভারী হয়, তার হাত মুন্নির পিঠে। দিদি, বলে সে, কিন্তু কথা শেষ হয় না। মুন্নি তার ঠোঁটে আঙুল রাখে, চোখে একটা দুষ্টু চমক, যেন বলছে, চুপ, ছায়া শোনে। তারা উঠে দাঁড়ায়, সুমন মুন্নির হাত ধরে নিয়ে যায় তার ঘরে। দরজা বন্ধ হয়, আর ভিতরে একটা নীরবতা। বাইরে বৃষ্টির শব্দ, ভিতরে শুধু শ্বাসের আওয়াজ। মুন্নির নাইটি পড়ে যায় মেঝেতে, সুমনের হাত তার শরীরে ঘুরে, কাঁধ, কোমর, নিচে। তারা মেঝেতে পড়ে, শরীর জড়িয়ে, যেন দুটো ছায়া মিলেমিশে এক হয়ে যাচ্ছে। মুন্নির ঠোঁট সুমনের গলায়, তার নখ তার পিঠে, একটা মিশ্রণের আনন্দ, যেখানে ব্যথার আনন্দ মিশে যায়। সুমনের হাত তার উরুতে চাপ দেয়, আর মুন্নির গলায় একটা নরম কণ্ঠ, আরও সুমন, ছায়াটা জাগিয়ে দে। কিন্তু মাঝখানে সুমনের মনে সেই চাবির ছবি ফিরে আসে। মুন্নির শরীরের উষ্ণতায় ডুবে থাকা সত্ত্বেও সে ভাবে, এই বাড়ির নিচে কী লুকিয়ে আছে? মুন্নি কী লুকোচ্ছে? রাত গভীর হয়, আর তাদের সম্পর্কের প্রথম ছোঁয়া শেষ হয় একটা নীরবতায়। মুন্নি সুমনের বুকে মাথা রেখে শোয়ে, তার চোখে একটা রহস্যের ছায়া। কাল বলবো সব, ফিসফিস করে সে। কিন্তু সুমন জানে না এই সবটা কতটা গভীর, আর এই সম্পর্কটা কোথায় নিয়ে যাবে। পরের দিন সকালে সবকিছু স্বাভাবিক। সুমন চা বানায়, মুন্নি বারান্দায় বসে, কিন্তু তার চোখে সেই দুষ্টু হাসি। কাল রাতের ছায়া কেমন লাগলো, বলে সে মজা করে। সুমন হাসে, কিন্তু তার মনে প্রশ্ন। সে লক্ষ্য করে মুন্নির ঘরের আয়নায় একটা অদ্ভুত ছায়া পড়ে, যেন কেউ দাঁড়িয়ে আছে পিছনে। দিদি, ওই নিচের দরজা, শুরু করে সুমন। মুন্নি চমকে ওঠে, পরে বলবো, আজ বাজার যা। সুমন যায়, কিন্তু তার মনে একটা হুক। এই রহস্যটা কি? মুন্নির অতীত, স্বামীর মৃত্যু, নাকি এই বাড়ির কোনো গোপন কথা, যা তাদের এই খারাপ সম্পর্ককে আরও জটিল করে তুলবে? দিন কাটে, আর সুমনের সাথে মুন্নির ছোঁয়া বাড়ে। সকালে রান্নাঘরে যখন সে সবজি কাটছে, মুন্নি পিছন থেকে এসে জড়িয়ে ধরে, তার শরীর চেপে হাত নিচে। দেখ কি করছি, বলে সে দুষ্টুমি করে। সুমন ঘুরে দাঁড়ায়, তার হাত মুন্নির কোমরে চাপ দেয়। একটা মজার খেলা শুরু হয়, যেখানে হাসি আর স্পর্শ মিশে যায়। কিন্তু সবসময় সেই ছায়া, রাতে শব্দ, দিনে মুন্নির চোখের গভীরতা। একদিন সন্ধ্যায় সুমন নিজে নিচে যায়, সেই লক করা দরজার সামনে। চাবি নেই, কিন্তু সে কান পেতে শোনে। ভিতরে একটা ফিসফিস, যেন কেউ নাম ধরে ডাকছে, মুন্নি, ফিরে এসো। সুমনের শরীর ঘামে ভিজে যায়। এটা কি, ভূত, নাকি মুন্নির কোনো গোপন প্রেমিক? সেই রাতে আবার তারা মিলিত হয়। মুন্নির ঘরে আলো নিভিয়ে, তার শরীর সুমনের ওপর চলাচল করছে ধীরে, যেন একটা নাচ, যেখানে প্রতিটা স্পর্শ একটা রহস্যের ইঙ্গিত। সুমনের হাত তার পিঠে, নিচে চাপ দেয়, আর মুন্নির গলায় একটা নরম আহ্লাদের শব্দ। সুমন, তুমি আমার ছায়া, বলে সে, কিন্তু তার চোখে একটা দুঃখ। তারা ক্লান্ত হয়ে শোয়, কিন্তু সুমনের মনে প্রশ্ন। পরের দিন সে মুন্নিকে জিজ্ঞাসা করে, ওই দরজার পেছনে কি? মুন্নি হাসে, কিন্তু তার হাসি কাঁপে। একটা পুরনো স্মৃতি, যদি খুলিস তাহলে আমাদের এই খেলা শেষ হয়ে যাবে। সুমনের মনে একটা উত্তেজনা, এই রহস্যটা কি এমন যে শুনতে হবে শেষ পর্যন্ত। দিন যায়, আর তাদের সম্পর্ক গভীর হয়।
রান্নাঘরে, বারান্দায়, এমনকি বাগানে স্পর্শের খেলা চলে। একদিন বাগানে ফুল তোলার সময় মুন্নির শাড়ি সরে যায়। সুমনের চোখে পড়ে সেই নরমতা। সে কাছে যায়, হাত রাখে, ধীরে, যেন সে একটা ফুল ছুঁয়ে দেখছে। মুন্নি হাসে, তার হাত সুমনের চুলে টেনে একটা দুষ্টু টান। এখানে পাগল, কিন্তু তার চোখ বলছে চালিয়ে যা। তারা গাছের আড়ালে লুকিয়ে, শরীর জড়িয়ে, বাতাসে ফুলের গন্ধ মিশে যায় তাদের শ্বাসে। কিন্তু সেই সময় সুমন শোনে দূর থেকে একটা শব্দ, যেন কেউ দেখছে। সে ঘুরে তাকায়, কিন্তু কেউ নেই। মুন্নির মুখ ফ্যাকাশে। চল ভিতরে যাই। সেই রাতে সুমন ঘুমায় না। সে ভাবে, এই বাড়ির রহস্যটা কি? মুন্নির স্বামী সত্যি অ্যাক্সিডেন্টে মরেছে, নাকি কোনো খারাপ সম্পর্কের ফল? আর এই ছায়া, যা মুন্নি বলে, সেটা কি সত্যিই ভূত, নাকি তার মনের খেলা? পরের দিন সে চাবিটা খুঁজে পায় মুন্নির ড্রয়ারে লুকিয়ে। কিন্তু সে খোলে না, অপেক্ষা করে, কারণ এখন তার মনে একটা দুষ্টু খেলা। রহস্যটা জানার আগে এই সম্পর্কটা আরও গভীর করবে। এইভাবে সুমন নিজে উত্তেজনা তৈরি করছে, যাতে পরে এই গভীর জায়গায় পৌঁছলে বেশি মজা হতে পারে। সুমন মনে করেছে এই সমস্ত পর্বগুলোকে নিজের মতো করে সাজাতে হবে, তাই রাতে বা দিনে সে নিজেই মুন্নিকে কন্ট্রোল করবে এবং জানতে পারবে সব কিছু। এইভাবে তার সম্পর্ক গভীর করার চেষ্টা করে। শরীরের মন্ধনে মুন্নির মন আর তাদের এই সম্পর্ক আর এই রহস্যটা সব মিলে গেছে। এর মধ্যে সুমন খুঁজে চলেছে সেইভাবে, যাতে শেষ পর্যন্ত এই সম্পর্কটা আরও বিশেষ হয়। বাড়িটার নীরবতা সুমনের মনে ক্রমশ ভারী হয়ে উঠছে। দিনের বেলা সবকিছু স্বাভাবিক মনে হয়। মুন্নির হাসি, তার দুষ্টু ইঙ্গিত, রান্নাঘরে বা বাগানে তাদের মাঝে মাঝে চলা সেই স্পর্শের খেলা। কিন্তু রাত নামলেই বাড়িটা যেন অন্যরকম হয়ে যায়। নিচের লক করা দরজা থেকে ফিস ফিস শব্দ, মাঝে মাঝে মনে হয় কেউ হাঁটছে খাদে। আর মুন্নির চোখে সেই অদ্ভুত ছায়া, যেন সে কিছু লুকোচ্ছে, কিন্তু সুমনকে কাছে টানছে একই সঙ্গে। সুমনের মনে একটা দ্বন্দ্ব। এই সম্পর্কটা তাকে উত্তেজিত করে, কিন্তু তার পিছনে যে রহস্য, তা তাকে ভয়ও পাওয়ায়। এক সকালে মুন্নি বাজারে গেছে। সুমনের হাতে সময়। সে বাড়ির পুরনো কাঠের সিঁড়ি বেয়ে ওপরে ওঠে মুন্নির ঘরে। ঘরটা অন্ধকার, পর্দা টানা, একটা পুরনো কাঠের আলমারি, তার ওপর ধুলো জমেছে। সুমনের মনে সেই চাবির কথা। সে ড্রয়ার খোলে, কিন্তু চাবি নেই, তার বদলে একটা পুরনো চামড়ার ডায়েরি। ডায়েরিটা দেখে তার বুক কেঁপে ওঠে। এটা মুন্নির, নাকি অন্য কারো? সে পাতা উল্টায়। প্রথম পাতায় হাতে লেখা, মুন্নি, 2018। তার মানে তার স্বামীর মৃত্যুর আগের বছর। সুমনের হাত কাঁপে, কিন্তু সে পড়তে শুরু করে। আজ রাতে সে আবার এসেছিল। আমি বলেছিলাম এটা ঠিক নয়, কিন্তু তার হাত আমার শরীরে পড়লে আমি আর না বলতে পারি না। তার চোখে একটা আগুন, যা আমাকে জ্বালিয়ে দেয়। আমি জানি এটা পাপ, কিন্তু এই পাপের স্বাদ এত মিষ্টি কেন? সুমনের মাথা ঘুরে যায়। এটা কার কথা? মুন্নির স্বামীর, নাকি অন্য কেউ? সে আরও পড়ে। ডায়েরিটা ভরা এমন গোপন কথায়। রাতের আধারে কারোর সঙ্গে মুন্নির মিলন, গোপন সাক্ষাৎ, আর একটা নাম বারবার আসে, রাজু। সুমনের মনে একটা খটকা। রাজু কে? মুন্নির স্বামীর নাম তো ছিল অমিত, তাহলে এই রাজু কে? আরেকটা পাতায় লেখা, সে বলল আমাকে ছাড়া সে বাঁচবে না, কিন্তু অমিত যদি জানে? আমার ভয় হয়, কিন্তু তার শরীরের ছোঁয়া আমাকে পাগল করে দেয়। আমি জানি এই ছায়া আমাকে গ্রাস করবে। সুমন ডায়েরিটা বন্ধ করে। তার মাথায় হাজার প্রশ্ন। এই রাজু কি এখনও আছে, নাকি সে চলে গেছে? আর মুন্নির স্বামীর মৃত্যু, সেটা কি সত্যি অ্যাক্সিডেন্ট ছিল? সে ডায়েরিটা যেখানে ছিল সেখানেই রেখে দেয়, কিন্তু তার মনটা অস্থির। সে সিদ্ধান্ত নেয় মুন্নিকে জিজ্ঞাসা করবে না, এখনও না, বরং সে খেলাটা চালিয়ে যাবে, দেখবে মুন্নি কতদূর যায়। সন্ধ্যায় মুন্নি ফিরে আসে। তার হাতে একটা নতুন শাড়ি, লাল, পাতলা। এটা পরে দেখাবো বলে সে দুষ্ট হাসি দিয়ে। সুমন হাসে, কিন্তু তার মনে ডায়েরির কথা। পরো দিদি, দেখি কেমন লাগে। মুন্নি ঘরে যায়, ফিরে আসে শাড়ি পরে। শাড়িটা তার শরীরে জড়িয়ে আছে, যেন দ্বিতীয় ত্বক। সুমনের চোখ তার কোমরে, যেখানে শাড়ি সরে গেছে একটু। মুন্নি কাছে আসে, তার হাত সুমনের কাঁধে। কেমন লাগছে? ফিসফিস করে সে। সুমনের হাত তার কোমরে চলে যায়, আঙ্গুল দিয়ে হালকা চাপ দেয়।
যেন আগুন, বলে সে, তার গলা ভারী। মুন্নি হাসে, তার ঠোঁট সুমনের কানের কাছে। আগুন? তাহলে জ্বলতে দে। তার হাত সুমনের বুকে নিচে নামে ধীরে ধীরে, যেন সে জানে কিভাবে আগুন জ্বালাতে হয়। তারা সোফায় বসে, কাছাকাছি। মুন্নির শাড়ির আঁচল সরে যায়, তার কাঁধ উন্মুক্ত। সুমনের হাত তার কাঁধে, তারপর নিচে, শাড়ির ভাঁজে। মুন্নির শ্বাস ভারী হয়, তার চোখে একটা দুষ্টু চমক। সুমন, তুই জানিস না তুই কি করছিস, বলে সে, কিন্তু তার হাত সুমনকে থামায় না। তারা কাছে আসে, শরীর জড়িয়ে, একটা নাচের মতো, যেখানে প্রতিটা স্পর্শ একটা গোপন কথা বলে। মুন্নির ঠোঁট সুমনের গলায়, তার নখ তার পিঠে, হালকা কিন্তু তীক্ষ্ণ। সুমনের হাত তার উড়ুতে চাপ দেয়, আর মুন্নির গলায় একটা নরম শব্দ, যেন সে হার মানছে। তারা মেঝেতে, শাড়ি মাটিতে ছড়িয়ে পড়ে, শরীরে শরীর মিশে যায়। বাইরে বাতাসে গাছের শব্দ, ভিতরে শুধু তাদের শ্বাস। কিন্তু সেই মুহূর্তে সুমনের কানে আবার সেই শব্দ, ফিস ফিস। মুন্নি, যেন কেউ ডাকছে। সে চমকে ওঠে, কিন্তু মুন্নি তাকে জড়িয়ে ধরে। কিছু না, শুধু বাতাস। কিন্তু তার চোখে ভয়। সুমন জানে এটা বাতাস নয়। সে ওঠে, জানালার দিকে তাকায়, কিন্তু কিছু দেখে না। মুন্নি তার হাত ধরে, আয়, শুয়ে পড়। তারা শুয়ে পড়ে, কিন্তু সুমনের মনে ডায়েরির কথা। সে ভাবে, এই রাজুকে, আর এই ফিসফিস কিসের? পরের দিন সুমন বাড়ির পিছনের বাগানে যায়। সেখানে একটা পুরনো কুঁয়ো, ঢাকা। সে লক্ষ্য করে কুঁয়োর পাশে মাটিতে একটা অদ্ভুত চিহ্ন, যেন কেউ খুঁড়েছে। সে মাটি সরায় আর দেখে একটা ছোট্ট বাক্স। ভিতরে একটা ছবি, মুন্নি আর একজন পুরুষ হাসছে। পিছনে লেখা রাজু 2018। সুমনের হাত কাঁপে। এই রাজু কোথায়, আর মুন্নি কেন এই ছবি লুকিয়ে রেখেছে? সে বাক্সটা ফিরিয়ে রাখে, কিন্তু তার মনে একটা সিদ্ধান্ত, সে লক করা দরজাটা খুলবে। সেই রাতে মুন্নি আবার তাকে ডাকে, সুমন, আজ রাতে থাকবি? তার গলায় একটা ইঙ্গিত। সুমন হাসে, অবশ্যই দিদি। তারা আবার মিলিত হয়, কিন্তু এবার সুমনের মন অন্যদিকে। সে লক্ষ্য করে মুন্নির ঘরে একটা পুরনো ছবির ফ্রেম, অমিতের, কিন্তু তার চোখে একটা অদ্ভুত ভাব। সে ভাবে, এই বাড়ির রহস্যটা কি? মুন্নির অতীতের এই রাজু কি এখনও তার জীবনে আছে? আর সেই লক করা দরজার পিছনে কি? পরের দিন সকালে মুন্নি বেরোলে সুমন আবার ডায়েরিটা খোলে। এবার শেষ পাতা একটা লেখা, রাজু চলে গেছে, কিন্তু তার ছায়া রয়ে গেছে। আমি জানি অমিত জানত, আর সেই রাতে আমি কখনো ভুলতে পারবো না। সুমনের শরীর ঠান্ডা হয়ে যায়। অমিতের মৃত্যু কি তাহলে অ্যাক্সিডেন্ট নয়? সে চাবিটা খুঁজতে শুরু করে, আর এবার পায় মুন্নির বিছানার নিচে। সে দরজার সামনে যায়, কিন্তু হাত কাঁপে। খুলবে নাকি মুন্নির কাছে সত্য জানতে চাইবে? সুমনের হাতে চাবিটা কাঁপছে। লক করা দরজার সামনে দাঁড়িয়ে তার বুকের ধুকপুকুনি যেন বাড়ির নীরবতাকে ভেঙে দিচ্ছে। রাত গভীর, বাইরে বাতাসে গাছের পাতা নড়ছে, আর মাঝে মাঝে সেই ফিসফিস শব্দ, মুন্নি। সে ডায়েরির কথা ভাবে, রাজুর নাম, মুন্নির অতীত, আর অমিতের মৃত্যুর রহস্য। এই দরজার পিছনে কি আছে? একটা সত্য যা মুন্নিকে এত বছর ধরে তাড়া করছে, নাকি কিছু আরও অন্ধকার যা তাদের এই সম্পর্ককে ছিন্ন ভিন্ন করে দেবে? সুমন চাবিটা তালায় ঢোকায়। ধাতব শব্দে তার শরীর শিউরে ওঠে। দরজাটা খুলতেই একটা ঠান্ডা হাওয়া তার মুখে এসে লাগে, যেন কেউ শ্বাস ছাড়ল। ভিতরে অন্ধকার, কিন্তু সে টর্চ জ্বালায়। সিঁড়ি নেমে গেছে নিচে একটা বেসমেন্টের দিকে। সুমন পা বাড়ায়, প্রতিটি ধাপে তার মনে একটা ভয় মিশে যায়। নিচে পৌঁছে সে দেখে একটা ছোট ঘর, দেওয়ালে ফাটল, মেঝেতে ধুলো, কোণে একটা পুরনো ট্রাঙ্ক, তার ওপর ঝুলোর স্তর। সেই ট্রাঙ্কটা খোলে। ভিতরে কিছু পুরনো জামা, একটা ভাঙা ঘড়ি, আর একটা চিঠি। চিঠির ওপর লেখা, মুন্নির জন্য। চিঠিটা খুলে সুমন পড়তে শুরু করে। হাতের লেখা অচেনা, কিন্তু শব্দগুলো তার মাথায় আগুন জ্বালিয়ে দেয়। মুন্নি, তুমি জানো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। অমিত আমাদের দেখে ফেলেছে। সে আমাকে ধমক দিয়েছে, বলেছে সে তোমাকে ছাড়বে না। কিন্তু আমি জানি তুমি আমার। আমি ফিরব তোমাকে নিতে। রাজু। সুমনের হাত থেকে চিঠি পড়ে যায়। রাজু কি তাহলে মুন্নির প্রেমিক ছিল? আর অমিতের মৃত্যু, সেটা কি রাজুর কাজ নাকি মুন্নির? সে ঘরে ফিরে আসে, মনটা ভারী। মুন্নি তখনও ঘুমোচ্ছে, তার শরীরে পাতলা চাদর জড়ানো। সুমন তার পাশে বসে, তার চুলে হাত বোলায়। মুন্নির শরীর নড়ে। সে চোখ খোলে। সুমন, এত রাতে?
তার গলায় নরমতা, কিন্তু চোখে সেই ছায়া। সুমন চুপ করে থাকে, তারপর বলে, দিদি, রাজুকে? মুন্নির মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে উঠে বসে, চাদরটা বুকে টেনে ধরে। তুই তুই কোথায় শুনলি ওই নাম? তার গলা কাঁপছে। সুমন চিঠিটা বের করে। এটা পড়েছি, আর ডায়েরি। বলো, সত্যিটা কি? মুন্নি চুপ করে থাকে। তার চোখে একটা অদ্ভুত মিশ্রণ, ভয়, দুঃখ আর একটা দুষ্টু ঝিলিক। সে ধীরে ধীরে বলতে শুরু করে, রাজু আমার জীবনের একটা অধ্যায় ছিল। আমি অমিতকে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে শুধু তার সম্পত্তি ভাবত। রাজু, সে আমাকে বুঝত। আমরা কাছাকাছি এসেছিলাম, ঠিক যেমন তুই আর আমি। সে থামে, সুমনের হাত ধরে। কিন্তু অমিত জেনে গিয়েছিল। সেই রাতে তারা দুজনে ঝগড়া করে। আমি শুধু শুনেছিলাম চিৎকার, গাড়ির শব্দ, তারপর অমিতের মৃত্যু। পুলিশ বলেছিল অ্যাক্সিডেন্ট, কিন্তু আমি জানি রাজু চলে গিয়েছিল সেই রাতে, আর তার ছায়া রয়ে গেছে। সুমনের মনে একটা ঝড়। তাহলে এই ফিসফিস, এই শব্দ? মুন্নি হাসে, কিন্তু তার হাসিতে কোনো আনন্দ নেই। এই বাড়ি আমাদের পাপ ধরে রেখেছে। রাজুর ছায়া, আমার অপরাধ বোধ। তুই যখন এলি আমি ভেবেছিলাম তুই আমাকে ভুলিয়ে দেবি, কিন্তু ছায়া কখনো যায় না। সে কাছে আসে, তার হাত সুমনের বুকে। তুই থাকবি না চলে যাবি? তার গলায় একটা চ্যালেঞ্জ, চোখে একটা আকুতি। সুমনের মন দ্বিধায়। মুন্নির শরীরের উষ্ণতা তাকে টানছে, কিন্তু রহস্যটা তাকে ভয় পাওয়াচ্ছে। সে মুন্নির কাছে ঝুঁকে, তার ঠোঁটে চুমু খায়, ধীরে, যেন শেষবার। মুন্নির হাত তার পিছে নখ বসায়, একটা তীক্ষ্ণ স্পর্শ, যেন সে বলছে, আমাকে ছেড়ে যাস না। তারা মেঝেতে, চাদর পড়ে যায়। মুন্নির শরীর মনের উপর, তার চুল ছড়িয়ে পড়ে। তাদের শ্বাস মিশে যায়, শরীরে শরীর। একটা উষ্ণ নাচ, যেখানে দুষ্টুমি আর আবেগ মিলে মিশে এক হয়। মুন্নির হাত সুমনের উড়ুতে, নিচে, চাপ দিয়ে, যেন সে পুরো নিয়ন্ত্রণ নিতে চায়। সুমনের হাত তার কোমরে, তারপর নিচে, ধীরে, যেন একটা গোপন দরজা খুলছে। মুন্নির গলায় একটা নরম শব্দ, সুমন, তুই আমার ছায়া। কিন্তু সেই মুহূর্তে সুমনের কানে আবার সেই ফিসফিস, মুন্নি, আমি ফিরেছি। সে চমকে ওঠে, ঘরের কোণে তাকায়। একটা ছায়া, অস্পষ্ট, দাঁড়িয়ে আছে। মুন্নি চিৎকার করে, না! সে উঠে দাঁড়ায়, চাদর জড়িয়ে। রাজু, তুই নেই! সুমনের শরীর ঠান্ডা হয়ে যায়। সে টর্চ চালায়, কিন্তু কেউ নেই। মুন্নি কাঁপছে, তার চোখে আতঙ্ক। সে ফিরে আসে, সুমন, আমি ভেবেছিলাম তুই আমাকে বাঁচাবি। সুমন সিদ্ধান্ত নেয়। সে মুন্নির হাত ধরে, আমরাই বাড়ি ছাড়ব। এই ছায়া তোমাকে আর তাড়া করবে না। কিন্তু মুন্নি মাথা নাড়ে, না সুমন, এই বাড়ি আমার পাপ। আমি এখানে থাকব, তুই যা। সুমনের মন ভেঙে যায়, কিন্তু সে জানে মুন্নি তার অতীতের সঙ্গে বাঁধা। সে চলে যাওয়ার জন্য ব্যাগ গোছায়। মুন্নি তাকে দরজা পর্যন্ত এগিয়ে দেয়। তুই আমার শেষ ছায়া ছিলি, বলে সে, তার চোখে অশ্রু। সুমন ফিরে তাকায়, তার হাত মুন্নির গালে, একটা শেষ স্পর্শ। আমি ফিরব দিদি, তোমাকে ছায়া থেকে মুক্ত করতে। সে চলে যায়, বাড়িটা পিছনে ফেলে। কিন্তু রাতের আধারে সে শোনে একটা ফিসফিস, সুমন। সে ঘুরে তাকায়, কিন্তু কেউ নেই। বাড়িটার জানালায় মুন্নির ছায়া, যেন সে এখনও তাকে ডাকছে। সুমন জানে এই গল্প শেষ হয়নি, কিন্তু সে কি ফিরবে, নাকি রহস্য তাকে তাড়া করবে চিরকাল? আজকের জন্য এই পর্যন্ত। কি দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে? সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বাই।